কেন বুড়িমা? পিছনে দেখলে কি হবে? আর কেই বা আমায় রাস্তায় আটকে খাবার চাইবে? সেরকম কিছু না, এটা তোমার বুড়িমা বলেছে, তাই তুমি শুনবে। আমি আর কিছু বললাম না, কারণ আমার বাড়ির সবাই বুড়িমার কোনো কথাকে অগ্রাহ্য করতেন না। এরপর আমি বেরিয়ে পড়লাম আমাদের চাষের ক্ষেতের দিকে। আপন মনে গানের সুর ভাজতে ভাজতে চলেছি। লা 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 লা। তখনকার দিনে তো আর টর্চ লাইট ছিল না, তাই এক হাতে খাবার আর এক হাতে লণ্ঠন নিয়ে পথ চলছি। চলতে চলতে একসময় গ্রামের মেঠো পথ ছাড়িয়ে এসে পড়লাম মাঠের আলপথে। চারিদিকে কেউ কোথাও নেই। মাঝে মাঝে ঝোপঝাড় থেকে দু চারটে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। শুকনো পাতার উপরে খসখস করে কিছু চলে যাচ্ছে। সাপ হওয়া অস্বাভাবিক কিছু নয়। যেতে যেতে দূরে মনে হলো একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখলাম, এ কি, এ তো আমাদের গ্রামের কোনো লোক নয়। বৃদ্ধ লোকটি আমাকে দেখে বলল, তা খোকা, কোথায় যাচ্ছ এই অন্ধকারে এত রাতের বেলা? আসলে আমি আমার বাবাকে আর কাকাকে খেতে দিতে যাচ্ছি। এই বলে সেই লোকটিকে পাশ কাটিয়ে আমি চলে যাচ্ছিলাম। সেই লোকটি হঠাৎ আমার পিছনে পিছনে আসতে শুরু করলো, সাথে বলতে লাগলো, খোকা, আমি অনেকদিন কিছু খাইনি, আমায় একটু খেতে দিবি? লোকটি এইভাবে বলে যেতে লাগলো। আমার মনে পড়ে গেল বুড়িমার কথা। তাই আমি সেই বৃদ্ধ লোকটিকে কিছু বললাম না, চুপচাপ নিজের গন্তব্যের দিকে এগোতে লাগলাম। কিছুক্ষণ পর তার পায়ের চলার আওয়াজ মিলিয়ে গেল, আর কথা বলাও থেমে গেল। তখন আমি হাঁপ ছেড়ে বাজলাম, যাক, বাঁচা গেছে, লোকটা পিছু ছেড়েছে তাহলে। এইভাবে আরো কিছুক্ষণ যাওয়ার পর আবার কেউ কিছুটা দূরে যেন দাঁড়িয়ে রয়েছে। কাছে গিয়ে দেখলাম, এ কি, এ তো সেই বৃদ্ধ লোকটি। আমি মনে মনে ভাবলাম, এই লোকটা তো কিছুক্ষণ আগে আমার পিছনে ছিল, এখন এত তাড়াতাড়ি এরকম সামনে এলো কি করে? আমি কাছে যেতেই সেই লোকটি আবার সেই একইভাবে বলতে লাগলো, খোকা, আমি অনেকদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিবি? এই খোকা, শোন না, শোন, আমাকে কিছু খেতে দে না। আমি এবারেও তাকে উপেক্ষা করে এগিয়ে যেতে লাগলাম। আবার কিছুক্ষণ পরে বুঝতেও পারলাম সেই লোকটি আর পিছনে আসছে না। আবার নিশ্চিন্ত মনে কিছুটা এগিয়ে যেতে লাগলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর আবারও মনে হলো যেন দূরে কেউ দাঁড়িয়ে রয়েছে। কাছে যেতে দেখলাম সেই বৃদ্ধ লোকটি আবারও একইভাবে ওই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবার একটু ভয় পেলাম, কারণ এইবারে বৃদ্ধ লোকটিকে দেখলাম তার গলার কাছে অনেকটা হাঁ হয়ে রয়েছে, যেন কিছু দিয়ে তার গলাটা কাটা হয়েছে। আর তার গায়ে অসংখ্য ক্ষত চিহ্নের দাগ, সেখান থেকে রক্ত ঝরে পড়ছে। খোকা, আমায় কিছু খেতে দিবি? আমি অনেকদিন কিছু খাইনি। খোকা, শোন, খোকা, কিছু খেতে দিবি আমায়? আমি তাকে দেখে আর তার গলার আওয়াজ শুনে বুঝলাম এই বৃদ্ধ আর যাই হোক মানুষ হতে পারে না। আমি প্রাণ ভয়ে দৌড় লাগালাম আমাদের ক্ষেতের দিকে। আমি প্রাণপণ ছুটতে লাগলাম। আমি এটাও বুঝতে পারলাম সেই প্রেতটিও আমার পিছনে ছুটে ছুটে আসছে। আমি যা হোক করে প্রাণ বাঁচিয়ে আমার বাবা এবং কাকার কাছে গিয়ে পড়লাম। বাবা আমার অবস্থা দেখে বললেন, এ কি হলো? এরকম ভাবে দৌড়ে আসছিস কেন? এ কি কি হলো রে? কি কি ব্যাপার? এইভাবে দৌড়চ্ছিস কেন?
কিছু দেখে ভয় পেয়েছিস নাকি? শেয়ালে তাড়া করেছিল নাকি? আমি কাকার বাবাকে সব খুলে বললাম। কাকা শুনে বললেন, তুই খাবারটা আমাকে দে। আমি কোনো কথা না বাড়িয়ে কাকাকে খাবারটা দিলাম। কাকা খাবারটাকে নিয়ে কিছু একটা মন্ত্র পড়লেন। এই বলে তারপর সে খাবারটিকে জলাশয়ে ছুঁড়ে ফেলে দিলেন। এরপর হঠাৎ একটা বীভৎস গলাতে কেউ যেন আমাদের বলে উঠল, এইবারের মতো বেঁচে গেলি, এর পরের বার তোদের যদি হাতে পাই এখানেই মেরে ফেলবো। তাহলে না, এখানে আর এক মুহূর্তও নয়, চলো সবাই বাড়ি চলো। এরপর আমরা সবাই বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে আমি সব ব্যাপারটা কাকার কাছ থেকে শুনেছিলাম। এরা আসলে ইংরেজ আমলে না খেতে পেয়ে মরে যাওয়া চাষিদের প্রেত। এরা রাতের দিকে কেউ খাবার নিয়ে গেলে তাদের পিছু নেয়, আর কেউ যদি এদের ভুল করেও খাবার দিয়ে দেয় তাহলে যে খাবার দেয় তাদেরও মেরে ফেলে। আচ্ছা, তাই বুড়িমা আমায় বারবার সাবধান করছিল কেউ খাবার চাইলে না দিতে। তুই বুদ্ধিমানের মতো কাজ করেছিস খাবারটা না দিয়ে। এই ছিল আমার আরো একটি সত্যি ঘটনা। বাবা, এ তো যা শোনালেন, তারপর রাতে রাস্তায় বেরোতেও যে ভয় লাগবে। ওহ, পুরো আজকে যা একটা গপ্প দিয়েছো, এর রেস কাটতে বেশ সময় লাগবে। তবে রে হারাম দাদা, তুই আবার আমার সত্যি ঘটনাগুলোকে গপ্প বললি।